হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তো গাইস, আমি আজকে দেখাবো যে রংপুরের আবহাওয়া এরকম কেন। রংপুরের আবহাওয়া হচ্ছে বৃষ্টির মতোই আবহাওয়া, খুব বাতাস। আমার কাছে মনে হচ্ছে রংপুরে নতুন করে আবার শীত নামছে। ঠিক আছে, চারিদিকে খুব বাতাস, খুব পরিমাণে বাতাস। আমার এলাকাটা পরিদর্শন করে দেখব সব জায়গার আবহাওয়া কেমন। আমি চলে আসলাম আমাদের এলাকার কাঠ ব্রিজ, শ্যামা সুন্দরী নদীর উপরে একটা সুন্দর কাঠ ব্রিজ রয়েছে, এখানে চলে আসলাম। তো কাঠ ব্রিজে চলে আসলাম, ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজটা এখানে বাতাস ভালোই লাগে। এখন তো পানি নাই, বৃষ্টির সময় হলে অনেক পানি হয়, বৃষ্টির সময় হলে প্রচুর পানি হয়। আমি এখন ব্রিজের উপরে আছি। ওয়েদারটা সেই, এদিকের ওয়েদারগুলো খুব ভালো লাগে আমার কাছে। একটা বৃষ্টি হওয়া দরকার, প্রচুর গরম গেল না কয়দিন, একটা বৃষ্টি হওয়া দরকার। আমি এখন যাব ওই দিকে, এই বাগানটা যাব। এই গাছগুলো জানি কি বলে, মেহগুনি গাছ, মেহগুনি না, আরে কি জানি বলে এই গাছগুলোকে। ও ইকলটার গাছ বলা হয়, ইকলটার গাছ, সরি। বাগানটা অনেক সুন্দর, আমাদের এলাকাটা অনেক সুন্দর। এই জায়গাটা, এখানে পানি হইলে মাছ ধরার খুব ইয়ে হয়, সুন্দর। ধান গাছও লাগানো হয়েছে। এবার সব জায়গায় প্রচুর পরিমাণে ধান আবাদ করা হচ্ছে। ও, এই বাগানটা সুন্দর। আগে এখানে এদিকে এসে আড্ডা দিতাম, এখন এই জায়গাগুলো একদম রেড হয়ে গেছে। কিছু পোলাপাইন আছে তো, এদিকে আসিয়া আজে বাজে কাজকর্ম করে, তার জন্য মাঝে মাঝে পুলিশ রেড দেয় এদিক দিয়া। ভালোই লাগতেছে, প্রচুর বাতাস, বাইরে হওয়া যায় না। বাতাস, একটা বৃষ্টি আসলে তাও ভালো লাগে। অনেকদিন থেকে বৃষ্টি হয় না, আর একটা বৃষ্টি দরকার। হ্যালো এভরিওয়ান, আমি যাচ্ছি মাহিগঞ্জ, আমার স্কুলের সামনে। আমি আজকে এরকম আবহাওয়ায় ঘুম থেকে উঠতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি 10:30 বাজে, আমার স্কুল ছিল 9টার দিকে। পরে বাটার স্কুলে যাওয়া হয় নাই, তাই এখন স্কুলের সামনে যাচ্ছি। কিছু ফ্রেন্ড, আমার অনেকগুলো ফ্রেন্ড স্কুলে যাইতে পারে নাই ঘুমের কারণে। এখন সাতমাথা একটা ফ্রেন্ড আছে, আরও ফ্রেন্ড মাইগঞ্জে আছে। এখন সবাই যায় একসাথে হবো, স্কুলে যেগুলো ফ্রেন্ড গেছে তাদের সাথে দেখা করবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাতমাথা বাজার। ও, তরমুজ এখনো পাওয়া যায়? তরমুজের তো দাম গেল ওই কয়দিনে। চলে আসলাম সাতমাথা পার হয়ে পদ্মপুলের দিকে। এই যে এটা পদ্মপুল, এখানে পদ্মফুল ফুটে দেখে যার নামকরণ দেওয়া হয়েছে পদ্মপুল। আমরাই দিছি, এখন এটা পদ্মপুল নামেই পরিচিত। তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি মাইগঞ্জের দিকে, আমাদের স্কুলের দিকে। সামনে ফ্রেন্ডরা আছে। এই যে অলরেডি চলে আসলাম স্কুলের সামনে। ওই তো আমাদের স্কুল দেখা যাচ্ছে। এই স্কুল ছুটি দিল নাকি? চিল্লাচিল্লি শুরু করছে। এ ভাই, তোমরা কি গ্যাংস্টার নাকি? গ্যাংস্টার? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসো আসো আসো, স্কুলের সামনে আসো, খেলা হবে। এ ভাই, হ্যালো এভরিওয়ান, এখন স্কুল ছুটির পর তো আমি শ্যুট নিতে পারবো না। এখন যদি শ্যুট নিতে যাই তাহলে মেয়েগুলো মাইন্ড করবে, মনে করবে আমি ওদের পিক তোলার জন্য ক্যামেরা বাড়ি করছি। ঠিক আছে গাইস, স্কুল ছুটি হবে এখন। আমি এই যা শ্যুটটা নিতে পারলাম না, সরি, এই যা শ্যুট নিতে পারবো না। শ্যুট নিতে গেলে মেয়েরা মাইন্ড করবে, বলবে যে ওদের পিক তোলার জন্য আমরা আসছি, বুঝেন নাই? এই চলে আসলাম অলরেডি নাকি? এই ভাই ব্রাদার হোয়াটসঅ্যাপ, তোরা কোথায়? স্কুল ছুটি হয়ে গেছে। এই দাদা, আসো আসো, তোর তো খুঁজতেছি আমি, বন্ধু শুট নিচ্ছি। তাই আমরা তো গাইস, স্কুল ছুটি সবাই চলে গেছে, একটু বন্ধুদেরকে নিয়ে মজা করলাম। এখন আমিও চলে যাব। তো আমার এই ব্লগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ব্লগ ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিও আছে, আপনারা
ভিডিও দেখবেন, আমাকে ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।